গণহত্যা, নির্মম নির্যাতন, নিপীড়ন, ভোটাধিকার হরণ, এই জন্য যদি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হতে পারে, তাহলে ৭১-এর গণহত্যা, ধর্ষণ, নারকীয় হত্যাযজ্ঞের কারণে জামাত ইসলামকে নিষিদ্ধ করতে হবে। ধানের শীষের সঙ্গে তো ছিলেন, ধানের শীষ না দিলে তো কেউ 2 টাকা দিয়েও কিনতো না, বাজারে শুকিয়ে যাওয়া করল্লার মতো কেউ কিনতো না আপনাদেরকে। 2018-তেও বিএনপির ধানের শীষ নিয়ে নির্বাচন করেছেন, বড় বড় কথা বলেন। 2001 থেকে 2006-এ বিএনপি সরকারের সঙ্গে ছিলেন সহযোগী হিসাবে। বিএনপির যদি কোনো ভুল হয়ে থাকে, সেই ভুলের অংশীদার আপনারাও আছেন। আজকে বারবার আঙ্গুল তোলেন কোথায়? থুতু উপর দিকে ছড়েন, নিজের গায়ে পড়ে, সেইটা আগে দেখার চেষ্টা করেন। সেটা না দেখে ক্রমাগত বিএনপিকে যে ধরাশায়ী করার চেষ্টা করছেন, এটা কোনো ক্রমে আমরা মেনে নিতে পারি না। বিএনপির অবস্থাটা এর আগের সমাবেশে আমি বলেছিলাম আপনাদেরকে যে বিএনপি অর্জুন গাছের ছাল হয়ে গেছে, যার যখন মন চায় ছাল কেটে নিয়ে নিজের চিকিৎসায় ব্যবহার করে। এই অর্জুন গাছের জাল বিএনপির হলেও চলবে না। বরং আমি অনুরোধ করবো, মঞ্চে আজকে মাননীয় মহাসচিব আছেন, বীর মুক্তিযোদ্ধারা আছেন, বিএনপির পক্ষ থেকে দাবি তোলা উচিত যে 24-এর 23-24 এবং এর আগের গণহত্যা, নির্মম নির্যাতন, নিপীড়ন, ভোটাধিকার হরণ, এই জন্য যদি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হতে পারে, তাহলে ৭১-এর গণহত্যা, ধর্ষণ, নারকীয় হত্যাযজ্ঞের কারণে জামাত ইসলামকে নিষিদ্ধ করতে হবে।